তোর বাইরে উত্তর দিয়ে তার বাড়ি বেড়া জিয়ানো মুসা হিয়ে জিয়ানো বেড়াও হিয়ানো মুসা নাউজুবিল্লাহ যেখানে মুসা সেখানে বেড়াও ঠিক না কখনো তো বলবি না মুতে দিচ্ছে মুতিরে আমি ধরে রেখছি কোন বাবু কি থাক কোথাও থুই যায় কোন মুতি লই তার চলে বেড়া কোথাকার মুতি লই মানুষের তাহলে সুরের ডরে কি মসজিদ বন্ধ থাকবো না মসজিদের ডরে চুরি বন্ধ থাকবো আবার মসজিদের ডরে চুরি বন্ধ মসজিদ গুলা খোলা রাখেন ব্যবস্থা করেন মসজিদ গুলার বাঁচালে বিশ্বটা বাঁচবে আমিন তো মহল্লার মসজিদ বাড়ি থানার মতো 15-24 ঘন্টা খোলা থাকে মসজিদও খোলা থাকে 16 রাস্তার পাশের মসজিদে পুরুষ মহিলার আলাদা ব্যবস্থা মহিলাকে সফর কি ঠেকাইতে ইচ্ছেন তাহলে রাস্তার পাশের মসজিদ গুলো অন্তত আম্মাদিরা যাতে কত নামাজ পড়তে পারে নামাজটা যাতে কাজা না হয় তোরা যারা নামাজ পড়ো আর কি বিতে হবে নামাজের কেউ প্রশ্ন তাইলে যে কক্সবাজার যায় পর্যটন এরিয়া গুলাতে মহিলা বললেন মসজিদের জায়গা রাখার দরকার তো আমি নামাজ পড়ছি যে দেখলাম কত বছর উফিয়া না পেলে অসংখ্য মা বোনেরা অনেকে নামাজ পড়তে চায় পড়ার তো জায়গা নাই তো মসজিদ গুলো বন্ধ রাখি লাভ হয়েছে অর্ধেক আমাদের বললে পেশাব পায়খানা পবিত্রতা জায়গা রাখি মহিলা কর্মী নিয়োগ দিলে যাতে সিসিটিভি তো যাতে তাদের নিরাপত্তা ঠিক থাকে কারণ মহিলা তো সফর করতেছেন করেননি মহিলা বললে সিট বাজেট রাখলেন বাসের সামনে সব জায়গা তাহলে মসজিদের জায়গাটা বাজেট রাখতে অসুবিধা কি এমনি আমরা মাসলারে আটকাইছি কথা কর না 30টা কারণে এটা কইতাম আসল কথা এই মসজিদ আবার করলে তবু কলম জারি থেকে হিড়ি 8-14টা আরেকদিন নাই আবার হন তাহলে অন্তর আয়নার মতো আয়নাটি যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে কিন্তু আল্লাহরে দেখতে না জান্নাত দেখতে না ঠিক নেই অথবা বস্তুটার সামনে না থাকা অথবা ফেস টু ফেস না ধরা বস্তু আয়নার মাঝে আড়াল থাকা সঠিক দিক না জানা আমরা কেন আমল করি না আমরা কেন কবরের ভয়ে আতঙ্কিত হই না আমাদের কলব তো কবরের দিকে নাই আমাদের কলব তো আল্লাহর দিকে নাই মধ্যখানে পর্দাটা আনানো আছে দুনিয়ার মোহ এই মোহটা ঢুকে দিছে কে এই বৃক্ষাসুরা দুনিয়ার লোভ আর অহংকার হিংসা এই দুইটা অস্ত্র লোভ আর হিংসা হলো সবচেয়ে মারাত্মক অস্ত্র লোভের কারণে আদম সফিউল্লাহ জান্নাত খুয়াইছে এই বৃক্ষাসুরা ঢুকেছে হিংসার কারণে আইকে হিংসা দিতে আইকে কম ম্যাডাম নেই আইকে কম বড় নয় তার ট্রেনারও ক্যান্সেল আমি ব্যবস্থা করতেছি আল্লাহ কত এরকম বাম্পার লড়তে খালাক্তা দিবেন না আপনি আবার আগুন দিবেন খালাক্তাও মিলতে শোনা করে বিরিক মিলের মাঠে যে আদম সফিউল্লাহরে বানাইছে আইকে না চিন্তা করি ও বেয়াদব নাম এই হিংসার কারণে এই বৃক্ষাসুরা জান্নাত খুয়াইছে আর আদম সফিউল্লাহ কিন নেই লোভে আমাদের মাঝে হিংসা আসেনি আছে এই গ্রামের প্রতিটা না করি অমুক উট্টুকা এত উট্টুকা এটা আলাদা কথা ঠিক কিনা হিংসা কলব থেকে দূর করলে লোভ যদি দূর করেন আবার আপনি হারানো জান্নাতে যেতে পারবেন এই কলব দিয়ে আল্লাহর উপস্থিতি আপনি অনুভূতি আপনার হৃদয়ে আসবে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রোম আর সিনা শিল্পীর প্রতিযোগিতা একটা উদাহরণ আছে প্রতিযোগিতা দিছে এক রাজা কয় তোমরা কে কত সুন্দর শিল্পী কত সুন্দর ছবি আঁকতে পারো তারপরে রোমের শিল্পীরা তুলি রং ফেইলাক মেনলা ব্যাগ রং শিল্পী আঁকতে আছে মধ্যকান্তে ফটকা দোনো রোমের অডিটোরিয়াম রোমের এরপর রাজা বললো কি তোমরা যে চীনা শিল্পীরা নিতেছ না তোমরা যে তুলিও নিতেছ না রঙও নিতেছ না হেরা হেরকে সাইডে ওয়াল গেঁচতে আছে সুন্দর করে গেছে আয়নার মতো দপ্তর করিয়ে এলাম কি তোমরা ছবি একবার কখনো 1 ঘন্টা তো শেষ বাসি হুইসেল দিব প্রতিযোগিতা শেষ অসুবিধা না আমরা সব রেডি আছে আমরা বাসি হুইসেল দেন এবার ছবি অফ হয়ে গেছে রোমের ছবি একটাই খুব সুন্দর সিনের গলা করা কি তোমরা কর ওদের পর্দা সরাইছে রোমিওর ছবিটা থেকে আরো উত্তম ছবি তাকে ওই গ্লাস যাই করছে ওই দেওয়ালে আরো মসজিদ আরো সুন্দর কি ঘটনা কি থাকো হ্যাঁ আমরা কষ্ট করে ছবি বানানো লাগে না আমরা এটারে ছবি যেখানে করবো এটারে সুন্দর করিয়ে গেছি আমরা যদি এই কলবটারে পবিত্র করতে পারেন কলবটারে আমরা যদি লোভ মোহ হিংসা শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি রিফাইনিং করতে পারেন এই কলবে আপনি আল্লাহ তাআলা শানের উপস্থিতি আল্লাহকে আপনি দেখতে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবেন জান্নাতের নিয়ামতগুলো আপনি ফিলিংস করতে পারবেন এই জিনিসটা ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে মেসেজ দিয়েছে আমাদের কলবকে
পুত পবিত্র রাখতে হবে। আর হামেশা আমাদের কলবের আক্রমণ চালাইতেছে কে? ইবলিসে। কে? আল্লাহর ইবাদতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহ জিকিরের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, ইবলিস বনি আদমের কলবে হাঁটু গেড়ে বসে রয়েছে। এই ইবলিসকে হাঁটু গেড়ে বসা থেকে দৌড়াইতে হলে একটাই মেডিসিন, ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। যখন আল্লাহর বান্দারা আল্লাহর জিকির করে, ইবলিস তাদের কলব থেকে চলে যায়, আর আল্লাহর জিকির থামাইয়া দিলে তাদের কলবে হাঁটু গেড়ে বসে যায় ইবলিস। আর একটা হাদিসে আছে, ইবলিস মানব সবের মতো বনি আদমের দেহের ভিতরে ঢুকে কলব তাদের মুখের ভিতর নিয়ে নেয়, এইভাবে নিয়ে এভাবে সে গোল হয়ে বসে থাকে। যখন আল্লাহর বান্দারা আল্লাহর জিকির করে, তখন সে মুখ থেকে কলবটা বের করে সুশ্রয় বের হয়ে যায়। তাহলে সব সময় আমরা আল্লাহকে শয়নে স্মরণে স্বপনে, টয়লেটে গেলেও আল্লাহর স্মরণ রাখতে হবে। দোয়া আছে, জিকির আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, আসেনি? এই আদিয়ায়ে মাসনুনাটাও একটা জিকির। সহবাসে গেলে আল্লাহুম্মা জান্নিবনা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতান ফীমা রাযাকতানা, আসেনি জিকির? এভাবে আপনি যতগুলো কাজ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, হাল চাষ করবেন, চাকরি বাকরি করবেন, প্রাইমারি স্কুলে চাকরি করেন, হাই স্কুলে চাকরি করেন, রাষ্ট্রের বড় দায়িত্ব পালন করেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আর আল্লাহ তাআলার বিধান মোতাবেক করেন, আপনার সকল অ্যাক্টিভিটিস জিকিরের ভিতর শামিল হয়ে যাবে, ঠিক না? তাহলে আপনার কলবে ইবলিস ঢোকার আর সুযোগ নাই। আপনি সব সময় অন্তরের চোখ দিয়ে আপনি জান্নাতের হুর দেখবেন। লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রী, তুই যেদিন সময় লইয়া আইছো, যেদিন এই পৃথিবীতে আসছো, সেদিন থেকে পৃথিবী পেছনে যাইতে আছে, সামনে আসতেছে আখেরা। সামনে একটা স্টেশনে যায়, তোমার দেহ গাড়িটা থামবে, সেই স্টেশনের নাম আখেরা। তাহলে আমরা যেদিন থেকে দুনিয়াতে এসেছি, সেদিন থেকে দুনিয়া আমাদের পেছনে যায়। সামনে মৃত্যুর মাধ্যমে আমরা আখিরাতে আমাদের গাড়ি, দেহ গাড়িটা থেমে যাবে। এই দেহ গাড়িটাকে যদি আমরা কলবের এই নিয়ন্ত্রণে না রাখি, কলব যদি কোরআন কারীমের নিয়ন্ত্রণে না থাকে, আল্লাহ এবং তার রাসূলের বিধানের নিয়ন্ত্রণে না থাকে, আমাদের দেহ গাড়িটা জাহান্নামের দিকে চলে যাবে। এই জন্য ইবাদত বন্দেগী করতে হবে কিনা? আল্লাহ জিকির করতে হবে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জিকির, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আল্লাহ জিকির। আল্লাহর দ্বীনের জন্য চিন্তা ফিকির করা, এটাও জিকির। কোরআন তেলাওয়াতও জিকির, নামাজও জিকির, দুনিয়ার কাজগুলো আখিরাতের ইনস্ট্রুমেন্টের জন্য করা, এটাও জিকির। সব সময় আপনি আল্লাহর স্মরণ রাখবেন, তাহলে কলব সব সময় ফুত পবিত্র থাকে। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন আসে, ভালো কাজ করতে গেলে আপনারা ফেরেশতারা সহযোগিতা করে, ওয়াইয়াতনাহু বিরূহিল কুদুস। আর ইবলিসে টানে আমাদের খারাপ কাজ করবেন না। ইবলিসে পাইয়ের মনুষ্যকে সুদ খাইলে তো রিস্ক নিবার কি দরকার? 10 লাখ টাকা দিলে ব্যবসা করলে মার খাওয়ার সম্ভাবনা আছে, সুদে লাগা, প্রবাহতের ইনকাম করলে তো ভালো। এভাবে কলবের একদিকে টানে শয়তানে, আরেকদিকে টানে ফেরেশতারা। সাইড মুয়া টানা টানি আফসারের কলহ ঝাঁঝরা হইয়া গেছে। ইমাম গাজালি এত সুন্দর করে জিনিসগুলো লিখেছে, চতুর্দিকে টানা টানিতে কলম বেহাল বেহাল বেহাল। এই জন্য আল্লাহ সাহায্য চাইতে, আল্লাহ আমি কি করতাম, ইবলিসে আমার লোভ মোহ দেখায়, প্রতারণা করে, আমার কলমের দিকে লই যায়, পরকীয়া লই যায়, বিদেশের বকর দিকে লই যায়। আল্লাহ কিতাম, আল্লাহ সাহায্য চাইতে হবে। আল্লাহ জিকিরের বরকতে, নামাজ কালেমার বরকতে আল্লাহ আপনার কলবের ফেস, আপনার কলবের আল্লাহর দিকে মোতাবাজ্জে রাখবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ শানু করন্দা, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। ও দুনিয়ার মানুষ, যে বিষয়ে তোমার ইলম নাই সেদিকে তুমি যাইও না। নিশ্চয় তোমার কান,
তোমার চোখ, তোমার অন্তঃকরণ, প্রত্যেক ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করবো। এই রফিকুল্লাহ কলবে কি কি 2 নম্বরে চিন্তা, এগুলো আল্লাহ প্রশ্ন করবো। আয় হায়, রফিকুল্লাহ কোন ওয়াজ করতে আছে, ক্যামেরাম্যানেরা ক্যামেরা করতে আছে, অন্তঃকরণে আমরা বসে রয়েছি কি কি চিন্তা খাতে রইতে আছে, এগুলোরও হিসাব নিকাশ আল্লাহরে দিতে হইব। তাহলে বলতে পারেন আচ্ছা হিসাব মোটে নিজের হাতের ঠিক করতে পারি না, কলমে গেলে মাইয়া কইয়া চাপ দিয়ে লাই, মাইয়া তো অন্যান্য টান দিই, এদের নিয়ন্ত্রণ করতে না, কলমের কেমনে করতে মুহূর্তে তো সে চলে। এই জন্য নবীজি শিখেছে, ও আমার উম্মতেরা দোয়া করবা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া আলা তাআতিকা। ও অন্তঃকরণ, আল্লাহ পরিবর্তনকারী আমার অন্তরটারে তোমার ইবাদতের জন্য, তোমার দ্বীনের জন্য, তোমার মহব্বতের জন্য দায়েম আর সাবিত কায়েম রাখিও। করছেন নি দোয়া, করছেন নি। এই যে রফিকুল্লাহ যদি মারা যায়, ধরেন 1 সেকেন্ড পরে রফিকুল্লাহ মারা যাবে, সহজ একটা ওয়াজ শিখে দিয়ে আজকে। রফিকুল্লাহ এত বড় হুজুর, কত বড় হুজুর আল্লাহ জানে, কিন্তু সাকরাতুল মউতের সময় যখন তার রিমান্ড শুরু হয়ে গেছে, তখন কষ্টে যদি আল্লাহ কিটা করলে আল্লাহ পাইতেছি না, তুমি এত নিষ্ঠুর কেন? এই মুহূর্তে রফিকুল্লাহ বেঈমান হইয়া গেছে। ওই যে কলবটা আল্লাহর থেকে, হোসনে জোন থেকে তারপর মায়ের হয়ে গেছে অন্যদিকে, ইবলিসের দিকে, তখন রফিকুল্লাহ বেঈমান। তাইলে যারা আছেন, ও বনি আদম জান্নাতের যে লোক করেন, এই পর্যন্ত আল্লাহরে ফোন দিয়েছেন, আল্লাহ এই শেষ মুহূর্তে আমি আমার কলবের কেমনে আপনার দিকে ধরে রাখি, হয়তো বুঝি সাকরাতুল মউতের সময় আমি কেমনে গো আল্লাহ আপনার স্মরণ করিও, আপনি মায়া করে দয়া করে আমার অন্তরটারে আপনার ইবাদতের জন্য, আপনার জন্য দায়াম কায়েম রাখিয়ে। কথা দেখি না, মুমূর্ষু রোগীর কাছে যাইয়ে। আমার শ্বশুর কখনো তাহাজ্জুদ মিস হতে দেখি নাই, এগ্রিকালচার অফিসার। কালকে দেখি রে, চোখের পানিটা দেখতে পাই, 6.5 ফুট মানুষটা 6-7 কেজি ওজন হয়ে গেছে, 6-7 কেজি ওজন। আয় হায়, হাড় গুলা কি কবর আজাদ দিবে, বুঝতে তো নাই, স্কেল গুলা আছে, কত লম্বা মানুষ। আয় হায় হায়, সব শুনুনি আবাদত বন্দি। এই যে কি যে কষ্ট আপনি পাইতেছে, হাত পা গুলা এইভাবে লাগিয়ে গেছে, পা গুলা লাগিয়ে গেছে। যুবকরা, তোরা তো এসব আজ খাতি নয় বাইরে, তোরা কিছু জিনিসটা হৃদয়টারে কিছু এনকারেজ করে, হৃদয় কিছু সার ওষুধ দে, দেহের তো বোধ দিছ, হৃদয়টা কিছু তাজা করে, এগুলা চাইবি। হুন্ডা অ্যাক্সিডেন্টে তারা কষ্ট পায়, কিন্তু শুধু হুন্ডার আনন্দটা এতে আছে। পারবে যখন 30 খান হুন্ডা, আর ওই রিসিপশন দেখছে, গাড়ি ট্যাক্সি লাড়ি, রিসিপশন করলে লাড়ি দিয়ে আগে তৈরি করতে, কারণ একটা মায়ের ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয় 30 লাখ টাকা শেষ, মা দুদিনে পাগলে যাবে। অ্যাক্সিডেন্টে কি কষ্ট, যুবকরা তোর ভাই হাত রাখি বলি তোদের হাসপাতাল যা, জীবনে হুন্ডা করে পাকনা দিলে তো কিনতি না। সেদিন দেখছি একটা অ্যাক্সিডেন্ট, পল্লার দিক ছেড়ে গেছে, পল্লাটা নাই তো কেন্দ্রে উঠে গেছে। আমার শ্বশুরের দিকে চাই, ভাইও বিশ্বাস করছেন না, মনটা যে কত খারাপ। বলে বলি দিচ্ছি সবাই, সকল কর্মসূচি বাদ দিই, শুধু আমার শ্বশুরের লাগে দোয়া করো। কত ভালো, কত ভালো, আমার চোখে দেখা একজন ভালো মানুষ আমি দেখছি, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করবে আমরা ভোট দিয়ে আল্লাহ বালা কর না, 100% ভালো লোক। দেখি কত কাঁদাতে কাঁদছি, কালকেও কাঁদছি, কাঁদাই আসে, কষ্টটা আর সহ্য না। আল্লাহরে কইছি না, এরা বসবে রাখেন একটু ধৈর্য ধরেন না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نار الله الموقدة التي تطلع على الأفئدة قال رسول الله صلى الله عليه وسلم لا ومقلب القلوب وقال رسول الله صلى الله عليه وسلم إن أكثر أهل الجنة البلهب وقال رسول الله صلى الله عليه وسلم فإذا ذكر الله نصر وقال رسول الله صلى الله عليه وسلم عاد عدوك نفسك التي جنبيك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা বীর শ্রেষ্ঠ জামে মসজিদ ও বীর শ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 19তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল বাগপাছড়া সোনাইমুড়ি নোয়াখালী সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দু সম্মানিত ওয়াইজেন বিন্দু পর্দার আলের আমার আম্মাদিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা দোকানের ব্যবসায়ী বন্ধুরা কোরআনের মৌমাছি ইউটিউবার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার খুশি শুকরিয়াতান করি আলহামদুলিল্লাহ তো কলিজার টুকরারা আজকে আমি একটু দর্শন শাস্ত্র নিয়ে কথা বলবো এই উলুমুদ্দিনের অন্তরের রহস্য অধ্যায় থেকে ইনশাআল্লাহ যার অনুবাদ আমি করেছি পেয়ে যাবেন আপনারা অন্তর মানে যার দিল ভালো তার সব ভালো ঠিক কিনা তো একখান আয়াত নিয়েছি আমি সূরা মুনাজ্জাত 6 নম্বর আয়াত নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা ও আমার বান্দারা আমি আল্লাহ আমার আগুন আমার জাহান্নামের আগুন তোমাদের অন্তঃকরণে লাগাই দেব আমাদের যে হৃদয় আছে আর ওই যে লাভ চিহ্নতেন লাভ আর কি আই লাভ এইখানে পর্যন্ত আল্লাহ আগুন লাগাই দিব নাউযুবিল্লাহ কে কয় কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা প্রশ্ন করলো বলে আপনারও কলবের মধ্যে কি শয়তান আয়তো লাগেনি আপনারও কি ধোঁকা দেয়নি কদায়ও দেয় না মুকাল্লিবাল কুলুব সে দেয় সে সত্তার কসম যে সত্তা অন্তঃকরণের বদল বদল করে তো শরীর বাকি যেটাকে ওড়েও ওড়ে এক জায়গা ঠিক থাকে না এ কথা তো নিয়ে দান খায় তপ্পা দিয়ে হয়ে যাবে ওইভাবে আমাদের অন্তঃকরণও লড়ে ইবলিসের সূরা লাড়া খাওয়া তার জিকির থেকে তার স্মরণ থেকে পড়ে নাউযুবিল্লাহ তাইলে আজকে আমরা অন্তর নিয়ে কথা বলবো কি নিয়ে অন্তর নিয়ে অন্তরের কত গান শুনছিলেন আপনারা ঠিক নিও কত কত গান আছে হ্যাঁ আমার এত সাপের মনোবদুয়া হারে কি জানি কি করে হ্যাঁ ঠিক আছে না কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি তোর পরায়া রে দারুণ জ্বালা দিবানিসি
দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার তো সাদের মন গো তোমায় কি জানি কি করে অন্তরে কি জ্বালা আল্লাহ আমি তো তোর অন্তরে আরো জ্বালা লাগাই দিব অন্তর বানাইছি আমি অন্তরে জ্বালা খাবাই আমি অন্তর আমার দিকে ফিরাও আমার জিকিরে রাখো ন বন্ধা তোমার বাসা নাই সূরা ফিল ফিল মানে আলাম তারা ফিল মানে আলাম তারা আগের সূরা আর আগের এদিকে আগের আছে ওয়াইলুল কুল্লি সূরা হুমাযা সূরা মানে এদি বিশ্বাস করে উল্লেখ সাবের খেত আর হিয়াতে আগো পারবেদের কো খেত মধ্যে দিন লাইলের কো সূরা লাইলের কো লাইলের আরবি শব্দ হলো সূরা পার্টিশন সাইড ওয়াল তো এই আলাম তারার আই লাইলের কি নতি সূরা হুমাযা 6 নম্বর আয়াতে আল্লাহ কয় বান্দারে তো কলজার মধ্যে আগুন লাগা দিয়ে এটা নবীর হাদিস শুনো ডাইরেক্ট আল্লাহর কথা ওই দেখেন নারুল্লাহিল মুকাদা আমি আল্লাহর আগুন প্রজ্বলিত কদ্দুর চলবো আল্লাতি তাতলি ওয়ালাল আফিদা যেটা তোর অন্তঃকরণ পর্যন্ত লাগবে তাহলে অন্তরের মধ্যে আগুন জ্বালা দিলে অবস্থাটা কেমন হয় আপনাদের অন্তরের প্রেমিকার আগুন জ্বালা দেখছে আল্লাহর যে মহব্বতের আগুন জ্বালাইলেন না আল্লাহ তো আয় তো জ্বালায় অন্তর বানাইলাম আয় তো কলমের মধ্যে আরো জায়গা দশটা তুই কি এর প্রেমিকা লই সাবেন বাড়ির বোয়ারে ওরা 8,000 বোয়ায় বানা দেখছি তোর আব্বারে বিয়ে এক কান্না করেছি জান্নাতে আদম সফিউল্লাহরে তোর বিয়ে করাই 8,000 কয় হাজার 8,000 বিয়ে করাই এগুলো আল্লাহ তোর অন্তর জ্বলে না আল্লাহ জিকির করস ফাইজলামি লাগাস মারিলেন তোর যখন তোর টানি জাহান্নামের গেটে নিবে তখন জাহান্নামের কোন অংশটা তোর খাইব তোর ফেসটা খাইলে জাহান্নামের তাল পারো উজুহু ফাত করি তাদের ফেসের আগুনের ফোকাসের লগে ফেসের তারপরে এই বস্তুগুলো পড়ে যাবে এই পর্যন্ত আমরা আয়না সাহেব কইছেন আল্লাহ এত সুন্দর ছবিও মাবুদ রে এত সুন্দর ছবি যদি তুমি আগুনের রেখা হইবে আমাদের কি কইছে এই পর্যন্ত আল্লাহ আমার ফেসটা আমার হাজবেন্ড কত মহব্বত করে বিশ্ববাসী আমার মহব্বত করে আল্লাহ এই ফেসটা কেমনে আমরা আগুনে রেখা হইবে তারা কি কথা রাখা আজকে রং রস হইতো না আজকে দর্শন শাস্ত্র বহুত রং রসুর ওয়াজ করছি আর হয়তো বয়স আস্তে আস্তে বাড়ে এবার আস্তে আস্তে আরো বালা বালা ক্লাসে যাইতে হবে ঠিক নেই আর কতকাল ফাইভের অঙ্ক করাই এবার কিছু মাস্টার ডিগ্রি করাইতে হবে ঠিক নেই তো আল্লাহ তোর এইটার বস্তুটা খাইলে গো এই পর্যন্ত তুই আল্লাহরে ফোন দিস আল্লাহ কি করলেন আপনি এত বড় কথা মানুষের আমি দেখলে মায়া করে স্নেহ ভালোবাসার সম্মান করে সালাম দেয় আমরা বুঝি আমার এই ফেসটার খাওয়া ভালো লাগে আহা নবীজি কয় ও দুনিয়ার মানুষ জাহান্নামে নিলে তোর 10 জায়গা আগুন লাগাইবো কয় জায়গা 10 জায়গা আগুন লাগাইবো এই তো ফেসকে এলেছে কি আইমানিহিম না তাদের ডানে আগুন ফিন সামাইলিহিম না তাদের বামে আগুন ওয়ান খালফিহিম না তাদের পেছনে আগুন ওয়ান আমামিহিম না তাদের সামনের দিকে আগুন ওয়ামিন ফাওকিহিম না তাদের উপরে আগুন ওয়ান তাহতিহিম না তাদের নিচে আগুন আগুন রফিকুল্লাহ কয় জায়গায় লাগছে 6 জায়গায় সাইড উপরে নিচ 6 জায়গা কয় জায়গা ফেস তো খাইয়ে লাগছে বাদে দিলে মিশক এর ঘরে লিবাসুহুম নার জাহান্নামীদেরকে আগুনের পোশাক লাগাই দিব আল্লাহ সূরা ইব্রাহিম আল্লাহ কয় লিবাসুহুম ফিহা হাদিদ সারাবিলুহুম মিন কাতিরান তাদের কাল কাতরা জামা কাপড় কালা কালা কোট লাগাই দিব ফিজের অটো সিস্টেম 7 জায়গা আগুন লাগছে এবার জাহান্নামীরা তো আল্লাহ খাওয়াইলো ভাই মারেন না কি মাইটা দিতে আছে না করতে জানলা দিতে খাবার না তাদের খানা হবে আগুনের খানা দিয়ে দিব রবিগুল্লাহ যদি আগুনের খানা খায় অবস্থাটা কি হইব এবার আল্লাহ কইজাদার পানি দেব সারা আগুন না তাদের 7 আবের বোতল আগুনের কথা এবার আগুনটা পানি ওটা দিলে অবস্থাটা কি হইব এটার রাও বিহি টুকটুক করে খাইয়ে লেবো কলজাত জায়গায় লেবো কোরআনের কথা কোরআন তো আপনারা পড়েন না কোরআন আপনারা বুঝতেও চেষ্টা করেন না এগুলা এত গাড়ি আমি করতে আছি হাফেজের করে জিজ্ঞেস করি এগুলা খাওয়ার সঙ্গে সঙ্গে
ঠোঁট বাদে দিক সব খুলি ভরে আগুন যখন খাওয়া দিব, এবার তারা শেষে শুরু করে মেরুদণ্ডের উপর দাঁড়িয়ে থাকবো। অন্যান্য জাহান নামীরা হাজরতিরা সোনাইমুড়ির থামেন, তারা ডরা আল্লাহ। তারপর জাহান্নামের সিনেমিটা গীতা করছেন, এত দেখতে ডর লাগে, এত ফেস আপনি আপনার হেডের কি নাম নাই, আপনি মেটে ফাটিস ও মাগো এটা কত এনেছেন, কারণ 8টা জায়গা লাগিয়ে দিয়েছে তো 9 জায়গা শেষ করে দেন। এবার জাহান্নামীরা তো আল্লাহ কিতা খাওয়াই দিলেন, এই নিয়মের বিচার কথা কবি না। সূরা হুমাযার 6 নম্বর 7 নম্বর আয়াতে দেখেছিলাম সোনাইমুড়িতে বাগআছা গ্রামে নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাতলিউ আলাল আফিদা। ও রফিকুল্লাহ চুপ, কথা কইবি না, তোর কুলজার মধ্যে আগুন লাগাই দিই, কুলজা সব হইয়া লাইব, আমি আল্লাহর আগুন তোমার অন্তঃকরণে লাগাই দিব। আল্লাহ যে ধমকটা আমাদেরকে দিল, এই পর্যন্ত আল্লাহরে কেউ ফোন দিলেন না। আল্লাহ এই যে ভয়াবহ কথাগুলো আমরা বললেন, আল্লাহ আমার এই অন্তরঙ্গের দিকে ফিরেছি, আপনার জিকির চালু আছে গো আল্লাহ। নবীজিকে আমি দুরূদ দিতেছি সব সময় 24 ঘন্টা যতক্ষণ আমার হুঁশ আছে, আমি চেষ্টা করতেছি আপনার মতে পথে থাকার, নবীজিকে ভালোবাসার, কোরআনের পথে থাকার। আল্লাহ আল্লাহ বন্ধুত্ব লইয়া ঘুমানে নতরে আমি আল্লাহ মহব্বত করিও, জান্নাতের দিকে পৌঁছাই দিও। এই পর্যন্ত কইছেন নি আল্লাহ যে এত বড় একটা ফেকেছে ঘোষণাটা দিল, বিশাল ধমক। তোর মুখের কষ্ট খাওয়ালেন রফিকুল্লাহ, আর সব সেলফি উঠেছে, পুষ্টি গিয়ে গেল ব্যাগকাই সেলফি উঠল, তোর শরীর নেই, তোর মুখে আগুন লাগে দিই। তাহলে দাঁড়া এলেন আমার আম্মাজিরা, আপনারা যদি পাক করে মুরগা জব করি, মুরগা কাবাব বানাইতেছেন, ফ্রেঞ্চ ফ্রাই করতেছেন, তারপরে এটা বাজি করতেছেন, গ্রিল করতেছেন। এই সময় মুরগার দিকে চাই যদি কাঁদের পাকের ঘরে ফেরেশতারা ভিডিও করে আল্লাহকে দেখাবো, আমরা ফাঁকের ঘরের দিকে চাই কাঁদতে আছে। আল্লাহ এই মুরগাটা তো জব করছি, প্রাণ নাই, এটা এখন নিষ্প্রাণীদের আমি পিস করি ধুই, তারপর গ্যাসের এখন দিনের কাবাব বানাইতেছি। তারপরে সোনাইমুড়ি হোটেলে কাবাব গ্রিল ঘুরে ঘুরে বানাইতেছে। আল্লাহ এটা তো কোনো প্রাণ নাই, আমি রফিকুল্লাহ, পারভেজ, শহীদুল্লাহ, সালাউদ্দিন, আসমা, আয়েশা, খাদিজা, নাহিদা, আপনি এই আমি মানুষটারে মহিলাটারে কিভাবে জিন্দা অবস্থা গ্রিল করবেন, আপনার বুঝি মায়া লাগে না? এভাবে আম্মাজিরা যদি পাকের করে এই জিনিসটা কল্পনা করে জীবনে একটা বারো যদি কাটতে পারে, ফেরেশতারা ভিডিও করে মহান আল্লাহকে দেখা, আল্লাহ দেখছেন কান্দে গতিরে বাগান গেরাবে না, ও রেজুলেশন নম্বর 7, এরা সিসিটিভি রেজুলেশন নম্বর 7, তো ঠিক আছে, তো এটা শোনাই মনি বান্দাবান্দি এটা কান্দাকা বান্দাকা মহিলাকে উপজেলা নিজবে অফিসার, শিক্ষক অফিসার, বড় শিক্ষিত, এই গ্রামের বড় ধনির বউ, ও মহিলারা কান্দে কেন পাল্লা, ও ফেসের দিকে চায় কান্দে, মুরগার দিকে চায় কান্দে, এই মুরগাটারে সে বাজি করতেছে, তার প্রাণ নাই। আর এই মহিলাটারে আপনি কিভাবে প্রাণ অবস্থা আপনি বাজি করবেন, আপনার বুঝে মায়া লাগে না? আমার বান্দাবান্দি সিরিয়াল কোথায় খুলিছে পাল্লা জাহান্নামীদের মাঝে, জাহান্নামীদের থেকে কেটে আমার বান্দাবান্দির এই ফেসটা লিখে নে, নামটা লিখে নে জান্নাতীদের ভিতরে। তুই এ পর্যন্ত আল্লাহরে ফোন দিছিস, খুব গভীরের কথা বলছি না, আজকে কিছু চুম্বক কথা করি, যত রাত শুনতেছে আজ রেডি আছি আমি ইনশাআল্লাহ। আমিন। আজকে শরীরে বল আছে, কোনো অসুস্থতা নাই, দরকার ফজর আজান দিব, ঠিক না? তুই যতক্ষণ খেলতিস আমি প্রস্তুতি আছি, প্রস্তুতি বুঝছি, প্রস্তুতি মানে ডাইরেক্ট হয়ে আগে দরা রেডি ওগুলো আজকে কিছু দিব ইনশাল্লাহ। তবে নিরস কথা, আদি যদিও নিরস, ভিতরে মজা, ঠিক নেই? আর বুট এ নগদে খাইতে তেল জাল করে হানিগতি শিখাই, এর হারানা দিন 10 বার আগে লাভ নাই, ঠিক নেই? তবে তো বালা জিনিস দিই না, কাস্টমার তো তোরা 2 নম্বর আই দিচ্ছা সারা ওয়ার্ল্ডে। আমার আফসারি ভাই এত বড় জ্ঞানী, আমি কি বল করে আয় তো দেয় কাস্টমারের অবস্থা, এগুলো সব হাদা কাইনে বেড়ে গেছে কাস্টমার, আর বালামাল কেন দিচ্ছা, বালা দিলে কাস্টমার থাক, একটা বিপদে আছি, ঠিক নেই? তো তৈলে তোর অন্তরটা কোন দিকে মোতাবাজ্জা, তুই নিজের দিকে চিন্তা কর। 24টা ঘন্টার ভিতরে আল্লাহ কথার তো কলবা আছে না, তুই শুধু খাম খাম কেমনে কি করবি তোর চিন্তা। এটা তোর সুলতান হাই গেছে, কাটিটা বেড়া হয়ে গেছে, বেড়াইছে কেমনে জমি কিনবো, কেমনে ওলা করে বিদেশ বানাবো, কেমনে কিতা করবো, শোনাই মেরে দোয়ান তিন আছে, আরো একটা কেমনে লই লেবো, নিয়ে বেচা কিনাও এত কেমনে কমাইবো, কেডা লাগাই, তুই বাড়ি গেছ তো আছে শুধু
হয়েছেন যে হাতের কলমটা আইসো আল্লাহ থেকে মোতাবজ্জ করলো না। এরকম শ্রোতা বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, নাই রে কইছিল বলছে আছে টান দিলি গায়ে বেড়ে ফিকার দিছি তুই আপনি দিবি নাই রে। আর সে মা বোনের আলাদা করলাম ফেস ওয়াশ মারে কত সুন্দর করে গিরিজ টিরিজ কিতা কিতা মাকে। আমার আম্মা যে রায়সা তো ঠিক হইল না, কলম আল্লাহর দিকে ফিরাইলো না। কলম যদি আল্লাহর দিকে বলি হিত এত রকমের ড্রেস পড়তো না, ঠিক নেই? বোরকা কত দিছে এটা খালি প্রপারটা বোরকা আনে বোরকা চাকার বোরকা কুলি কুলি দেখো বোকা কত করতে স্টাইল এটা না তাকওয়া কয় না। কলম যদি আল্লাহর দিকে মোতাবজ্জ বোরকাও শালীনতা চলে আসে। আর জীবনে পারবি যা সত্যি আর জীবনে 3 রকমের 3 মডেলের পায়জামা দেখছি। কয় মডেল? এক্সিম্যাক্স করলা প্রিমিয়াম। ও মাগো ভাই মত করি গো, ও মাগো 2000 সালে যখন ঠিক দিতে পারছিলাম চৌধুরানী কলেজ তখন আমার বলে না এমন পায়জামা পড়ছে রে শরীরের লগে লাগে চায় সব কিছু বোঝা যায়। ও মাগো এটার নাম স্কিন স্কিন রে। 2000 সাল হারিয়েছে, 2006 সাল আসে, তারপরে এক্সিও জমানা চলিয়ে আছে। পায়জামা আগের মতো টাইট কিন্তু দোনো সাইডে কাটা। আরে আরে বাবা বাইরে যায় অর্ধেক খুলে যায় হাজামা। এটার নাম ডিভাইডেড পায়জামা, ঠিক নেই রে? 2006 সাল থেকে 2020 সাল 21 সাল আছে, 13 বছর হল। ও মা গো ও হায়জামা দে আতিক ঠেঙ্গেল নাই নেই এত এটার নাম প্লাজো, এটার নাম আরো জোরে এরকম পায়জামা আমাদের বীর শ্রেষ্ঠ রুহুল আমিন সাহেবের গ্রামে এলাকায় সোনাইমুড়ি নোয়াখালী নাই রে? আছে গে? তাইলে বুঝা গেল এগুনের অন্তর দুনিয়ার দিকে। আল্লাহকে পোশাক আয় নাজিল করছে লিবাসুত তাকওয়া জালিকা খায়। তাকওয়ার পোশাক পরবা যে পোশাক দেখলে মানুষ আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে হয়। আমাদের এমন পোশাক পরবে যে পোশাক দেখলে মানুষ নবী মেয়ের কথা মনে করে, উম্মাহাতুল মুমিনদের কথা মনে করে। এমন এমন পোশাক পরে রে আয় হায় পোশাক দেখলে যুবকের আদতাংশ হয়ে যাবে। কি করবো খালা আম্মা ভাবি কয় আটা কয়, ঠিকই না? ওই ডেন্টিং পেন্টিং এ যাই কি আছে গ্যারেজ আছে না বিউটি পার্লার, এটা তো মানুষের গ্যারেজ। ওরে বাঁকা চুরে অ্যাক্সিডেন্টের গাড়ি লয়ে গেলে ডেন্টিং পেন্টিং করে ওর নতুন প্রিমিয়াম বুঝা যায়। এই যেমন মানুষেরও গ্যারেজ পাওয়া হয়ে গেছে। আল্লাহ আর বোনের করে আদায় করো। আসল দিকে আল্লাহ তোকে অলপ ধরে ডাক দিব, তোর রফিকুল্লাহ শফিকুল্লাহ হেদায়তুল্লাহ ডাক দিত না। আল্লাহ ডাক দিব ও নফসে মুতমাইন্না আসো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও শান্তি প্রাপ্তা আত্মারে এই দুনিয়াতে আমি আল্লাহর বিধান মানিয়া কামতে দিনের কাজ করিয়া শান্তি পাইছো, জিকির করে শান্তি পাইছো, আমি আল্লাহরে মহব্বত করে শান্তি পাইছো, নবীজিরে মহব্বত করে শান্তি পাইছো, আলেম ওলামারে ভালোবাসে শান্তি পাইছো, মসজিদ মাদ্রাসার কাজ করে শান্তি পাইছো। আইয়ো আজকে ও শান্তি প্রাপ্ত আত্মা আমার কাছে আসো, যাও আমার জান্নাতে প্রবেশ করো। দেখছেন তাহলে কলমের দাম আসেনি। এই হলো আপনার হাত। তারপরে এই রফিকুল্লাহর মাথা চোখ এটি কিন্তু সব নিয়ন্ত্রণ করে হাতের কলমে, ঠিক রে? অন্তরের বাহিনী যা চোখে দেখা যায় না পঞ্চেন্দ্রিয়, আর যা দেখা যায় পঞ্চেন্দ্রিয়, আর যা দেখা যায় না আরো কিছু বাহিনী আছে। অন্তরের সাহেব হইল ক্রোধ কামনা, ইলম হিকমত থেকে। নফস হইল অন্তরের বাচ্চা, দেহ সিটিং হইল এই অন্তরের রাজধানী, বিবেক হইল মন্ত্রী, ক্রোধ হইল পুলিশ অফিসার, কামনা হইল দুর্চরিত্রের গোলাম। এই গোলামের বিদেশি বেতে ব্যর্থ এতে কি মানে ওকে চাল লাগবে। সোনাইমুড়ি সরকারি কলেজ কি সুন্দর সাজি গেছে, যা চোখে ইনফরমেশন দিচ্ছে সাজ সারা কারবে আফসারি কত সুন্দর। তো সাই ওদের মজা আছে। এটা হলো নফস। নফসের কানে গেল সবার টিভি তখন কেমনে কেমনে কানে গেল সবার টিভি ব্যর্থ করে চাচ্ছে
এই যে তোর কলম, তখন মনে করবি যে তোর কলম ঠিক আছে, তোর কলমের ঠিক নেই কি বললে তুই তো কোরআন ধরলি না। একসময় মিলিয়ে ভিতরে গলপ তো গাইছে আর কোরআন তেলাওয়াত নাই আসেনি। প্রত্যেক ফ্যামিলিতে ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ মোতাবাজ্জা সব এটাই পড়ে। সকালবেলা অবস্থা দৌড়িয়ে ওইলা হসাহসি শুরু করে। আগে মাসা ছিল দেখতেও আমরা ঘর দুয়ার হইতো ইয়া দি হিসে দি অন আখি সাথে হাতে ফেসবুক কেন মারে এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। এতে আবার মসজিদের ঘাটলাম মোবাইল চাই রেকর্ড ওরা তোর কোলে তুলিয়া সহস্তায় না ধরিয়া আমি 7 মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা তুই যদি ওই গলার মালা নাউজুবিল্লাহ নাই দুইটারে নেই কোলে লেবি চিকন কালারে নি কোলে লেবি তোর তো আল্লাহর সাথে কন্টাক্ট ছিল। ওরা তোর বুকে ছাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতে আল্লাহওয়ালা তুই যদি হইতে আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতে আল্লাহওয়ালা। একটা ফ্যামিলিতে কোরআন নাই, তেলাওয়াত নাই, তখন করোনা ভাইরাস এমনি ধরে না টিক্কানি বানাইছে টিক্কা টিক্কা পরে দিব কারা এত রূপ শেষ করে পরে দিব আর টিক্কা দিল তো বাঁচে না ঠিক না। এদের কে হালাইছে ব্যাগ মিলি 810 কোটি মানুষ মিলি 10 কত আছে কে দিল টিয়া দিছে রং করতে তার হলা বাজা আসা কুদ্দুসুল্লাহ টিয়া দিছে ওরে বুড়কে সময় একটু টিয়াটা উঠে বিকেশ দোয়ানো হাতে ফাদারে আমরা আব্বা লাগেন দুলাবে লাগেন আমরা টিয়াটা দিছে টিয়া কি বিকেশ দোয়ানো দিছে টিয়াটা দিছে কি ও রংপুরে হতে চাকরি করতে ফোন করতে বহুতের কাছে উঠে টিয়া হাসি আব্বা আল্লাহ করে বাঁচাক আল্লাহ দুধে বাঁচে রাখ দোয়া করিস আমার মোবাইলে সাজ না টিয়া নাই যাই তো তোমার কাছে আনলে যেটা আচ্ছা পরে কথা কই আসসালামু আলাইকুম কাটে দিয়ে চলিয়ে হেতে হুতেরে ফোন না করি বিকেশ দোয়ানোর খাওয়া হলাম করে আমার পাপলা পুরো মানুষটা কে দিছে ব্যাগ মিল ওনার 10 বছর 13টা আয়াতে আল্লাহ কর ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ এই আসমান জমিনের সকল বাহিনী আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। তাহলে করোনা ভাইরাসের যিনি নিয়ন্ত্রণ কর্তা ওনার তো আল্লাহ এই অবস্থা যদি আমরা সালাম তারা কেমনে বাঁচি আর আগে কইছি না বাংলাতে বাংলাতে আল্লাহ নাই করে কত কিতা করতেন ব্যাগ লকডাউন হাওয়া দেখছেন আর মায়া করেন না স্কুল মাদ্রাসা ব্যাগ বন্ধ হলাম তো মুরুক্ষ হয়ে যায় করোনা ভাইরাস লাগবে আবার মুরুক্ষ ভাইরাস হলাম মরে যাবে উপমা করে সব তো আয় আর মাদ্রাসা গেছে আর তো বড় আর গাছ বড় হয়ে গেছে আরো দিয়ে গাছে কানা গেল সময় দিচ্ছি রবি কিনে দিবে আচ্ছা যা না ওয়াজ করলে বাঁকা পাবে কি আর কি হয়েছে আজ আসতে বছর অনেক বলা গেলে বা আলাসি গেছি কি দিয়েছ পারছো যা দরকার যা যা অত পাস আইজো আপনাদের কলমে জানালা খুললো না আমরা আইজো বাম পারলো আল্লাহ দেহা আল্লাহ টিকা লেছে টিকা টিকা করোনা ভাইরাসকে বললাম পরে দিন ধরে না ঠিক না হোয়াট মিন্স টিকা বাচ্চাদেরকে 6টা টিকা দেন টিকার অর্থ কি সেই পোলিও যক্ষার টিকাটা এখানে কোটি কোটি ভাইরাস দিয়ে দিছে এখানে বছর হলে হাতের ভাইরাস এটা ধরবো এবার একারা যাই হচ্ছে হারাহারি করবে অর্থাৎ বাইর মতো বলিব অর্থাৎ তোর বাড়িতে যদি ডাকাইতের কাছে কি থাকে অস্ত্র না এবার ডাকাইতের ঠেকাইতে হইলে পুলিশ লাগবে পুলিশের কাছে কি সেই পুলিশ তো তুই ডাকাইতে তো বেশ পেলে এবার দারোয়ান ওকে দেখছো দারোয়ানের কাছে রাইফেল আছে গুলি আছে 20 বছরের ভিতরে যদি একদিন ডাকাইতে গিয়ে তাইলে এটা হাতে হয়তো দেখবি যে হাতে হাতে উঠিয়ে রয়েছে ডাকাইতে উল্টে এত রাইফেল যাবো আইলে ডাকাইতে এলে আবার এত ফায়ারিং করবো ডাকাইতে ফায়ারিং যদি এত ফায়ারিং শক্তিশালী হইলে হাতে মরবে কথা বুঝছেন যদি ডাকাতি 20 বছরে নাই হয় এই 20 বছর দারোয়ানাতে হালছেন বেতন দিয়েছেন 20,000 করে হাতে আইগ্রি মুক্তি বিয়ে করা লাগছে হেতনা জগৎ লাগছে হাতে মাইয়ের বিয়ে সাহায্য করা লাগতেছে লোকিজ্ঞান ঠিক নেই কত নির্যাতন একদিন আয়ু টাকায় ঠিক টিকাটা দেখবেন ছিল এটা সেই রোগের জীবাণু টাকা ঢুকে দেখছে 2 কোটি এবার করোনা ভাইরাস যদি আইয়ে 2 কোটি দেবো
টাকা কিলে আজ এনে আসি আফসারি বডি দিতে আরে গেলি না অ্যান্টিভাইরাস ঠিক আছে তোর তো অ্যান্টি গোষ্ঠী গিলে এই বাদ বাকি দিনটা যে টিকেটে এখানে থাকবে এই সাইড এফেক্ট আছে রিঅ্যাকশন ইজ রিঅ্যাকশন আই কোন সায়েন্টিফিক ডাক্তার কোনো কিচ্ছু না যা বলছি তুই তুই কই দিয়ে কারণ তোরা কাজে ব্রেন যে আবার লাইনে আরো কিটা কই এলে আল্লাহ জানে তোবা কি ব্রেন বেড়া এই কাজে ব্রেনের চোখে যা দেখে তোরা কেউ দেখোস নাই বেলা আচ্ছা সব ওয়াজ তো লাইনে করছিলেন অন্ত বেলা দেখেছেন দেয়া সোনাইমুড়ি থানার ওসি সাহেব যা দেখে তোরা তা দেখি না উনি শুইলেও পুরাটা থানা চোখে দেখে সব ইনফরমেশন ওনার কাছে আছে ঠিক আছে অস্ত করছে করছে আমরা তো চোখে বিমানের যন্ত্র দেখছি সিট আর বিমান বালাতে আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর পাইলট যদি বিমানটা চালা উনি কি দেখছে ওনার এক নজরে 6,000-10,000 কিলোমিটার দেখে উনি 15 মিনিট আগে রান্নাঘরে পেয়েছে জাতি সাধারণের অবগতির জন্য জানানো হচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা ভেসে আসতেছে আকাশ মেঘাচ্ছন্ন কিছুক্ষণ পর বিমান ধাক্কা লাগবে আপনারা দয়া করে সিট বেল্ট পরিধান করুন এবার বিমানের করিডোরে আর মানে না 15-20 গিয়া তারা দেখছে কত সুন্দর এক্সকিউজ মি আচ্ছা সে এক্সকিউজ সিট বেল্ট কি ওটা কার কথা বিগেরা হামসালা হাতটাও দেন না ঠিকই 15 মিনিট আর বিমান ধরে টাকা মাগু দেন পানি উড়ে গিয়া মাগু মাগু আচ্ছা সব ফোন করে বিমানের ভিতরে সিঁড়িতে তুলতে যা মরো যেন মরো এর ফোন কে করবে এটা নেটওয়ার্ক আছে 30,000 ফুট উপরে বিমান 1,000 ফুট স্পিডে চলতে আছে ঠিক না ওইলে আমরা চোখ আর পাইলটের চোখ সমান না না চোখ সমান চোখ আমার পাওয়ার বেশ কম আছে এখানে ওনার চোখে কি আছে লেন্স লাগানো আছে রাডার লাগানো আছে অনুবীক্ষণ দুর্বীক্ষণ ব্যাগ বীক্ষণ টিক্ষণ লাগাই দেখছে পাইলট আমরা সাই সংকেত দিবে ঠিক কাজী প্রেম শাহ এই সমস্ত বিশ্ববিখ্যাত স্কলার এরা কিছু কইলে তুমি উড়ে আলাই দাও তাদের চোখ দিয়ে যা দেখে তোমরা 810 কোটি এরা কেউ দেখো না তারা আমার এই এলাকার সোনার ছেলে আল্লাহ কাজী ইব্রাহিমকে তুমি হায়াতে তাইয়্যিবা দাও কামালউদ্দিন জাফরি সাহেবকে হায়াতে তাইয়্যিবা দাও ডক্টর জাকির নায়েককে তুমি হায়াতে তাইয়্যিবা দাও কি বুঝছো সোনারে লই কিতে বুঝছো রফিকুল্লাহর ওয়াজ চলে খেতে হাতরে ডাক্তার জাকির নায়েকের ওয়াজ চলে রাজা বাদশা বৈজ্ঞানিকদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ এক কবি বানাইছে না বুঝি মুসলমান দুর্ভাগ্যই না বুঝি লই ওঠে এতে নিজের দুস্তরাও ছিল না দুশ্মনেরও ছিল না এই পৃথিবীর এক কবি মুহাজির কোরআন সুন্নাহ মোতাবেক এক কবি মুহাজির হিজরতকারী তার নাম ডাক্তার জাকির নায়েক বাড়ি ঘর সকল কিছু শেষের জন্য শেষ কিছু নাই একজন সাজাবারের মতো আরে তো কিতাব বুঝলি তুই সে কেন ইহুদির দালাল ইহুদি রাষ্ট্র যেগুলো নিয়ন্ত্রিত সেখানে তার ঢুকা নিষিদ্ধ তার বিষয় ক্যান্সেল তো তাহলে সেই ইহুদির দালাল কেন তোর বিবেকের আল্লাহ করো আল্লাহ এই আল্লাহর ধরতে হইলে কোরআন পড়তে হইবে যদি মাইয়াকের দিকে চোখ যায় তুই তো কোরআন আনছ তুই তো সাইতে সুন্দর লাগে ওই সূরা নূরে আল্লাহ মেসেজ দিয়ে দিচ্ছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী আপনি বলে আমার বান্দারা যাতে পর মহিলা দেখলে যাতে চক্ষু অবনত করে রাখে চোখ দি সাইবি আরে এই আনা মস্তিষ্ক ইনফরমেশন পাঠা দিবে রে দারুণ রে এই বিচ্ছা তো তোর রক্তে মিশে গেছে একটা ক্ষমতা পাওয়ার পাই গেছে হেতে আল্লাহ তুই কই বলি শক্তি দেন আল্লাহ আমি তা করে ডাইনে হামলা করবো বামে হামলা করবো সামনে পিছনে রক্তে মিশি এতে শেষ করি কতবে আমি নেককার বন্ধা করে হাত দিল বাচ্চা দেয়া যাক না হারি না হারি হেতে আল্লাহর সামনে চ্যালেঞ্জ গাড়ি ইন্নি লাকু বিয়ান্নাহুম আজমাইন ফার্স্ট হরফ তাকিদ এখানে আছে ইন্নি হরফ তাকিদ লামে তাকিদ নুন সকিলা আবার হুম মাফুলের তকদিম করে তকসিসে ফায়দা দিয়েছে তারপরে কি আজমাইন তাকিদা লজ্জা নিয়ে আসে আমি অবশ্যই 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 পরিণত করে খাই ছাড়িও শেষ করিও নাউজুবিল্লাহ কইলে তোর কলমটা সেভ হলে আল্লাহরে ফোন দাস আল্লাহ আইতে ডাকাইতে লাগাইতাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ কো যা তুই আকাশে যেতে মোতাবজ্জ হইছ
আমি তোর একটা ব্যবস্থা করি, তোর কলবের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে। আদম সফিউল্লাহ ইবলিসের ক্ষমতা দেখিয়ে আবার কাঁদে, আল্লাহ কাঁদিও না, সিস্টেম করিও ও শখ করি আদম বানাইলে আদমের হলামাইয়া শোনাই উঠে তরি তরি ইবলিস সোনা জাহান্নাম হলে যেগুলো আর শখের দিনে শখের উদ্দিকে লাভ হইল কি দেয়। আদম তুই চিন্তা করি না, ইবলিসে কইছে ডাইনে হামলা করবো, বাংলা করবো, সামনে করবো, অফিসে করবো, চতুর্দিকে হামলা করি, 60 বছর 80 বছর 70 বছর যা ভুল করা আমার বান্দা যদি তোমার সন্তান সন্ততিরা যদি আমার সেজদা দেয়, আমার জিকির করে, আমার দিকে আসে, আমি উপর থেকে রহমত দিয়ে আমার বান্দা বান্দিকে ক্ষমা করে দিয়ে জান্নাতের টিকিট দিয়ে দেও। ইবলিস সূরা কয় আল্লাহ আপনি কইছেন কি করলেন কি, আল্লাহ কথা কিতা কইছে কিতা কইলাম, তুই কইছ ডাইনে হামলা করবি, বামে করবি, সামনে করবি, পিছে করবি, তুই উঠবে কথা কইছ তুই কয় না, কোথায় লাই উপর থেকে রহমত দিয়ে আমার বান্দা বান্দিকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানাই দিও। এই উপর থেকে রহমত পাইবি কখন? আল্লাহর সিজদা দেওয়ার সময় সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ আপনি মহান, আল্লাহ কত খুশি হই, উপর থেকে রহমত দিয়ে আমাদেরকে ক্ষমা করে দেয়। না মসজিদের লোক না আসেনি, মসজিদ কলমও শুধু দুনিয়া, কলমও শুধু দুনিয়া, মসজিদ তো নাই। মসজিদ যা আছে সুন্দর করে দান সৎকার ঠিকই আছে, মসজিদে দিয়ে গেছে খ্রিস্টানের গির্জার মতো, অফিসের মতো, ঠিকইও না। আমাদের কলবে সবসময় মসজিদকে রাখতে হবে। আল্লাহ সিজদা আজান, ও আজান তো শোনা যায়, যাবো যাবো ফজর পড়েই ইন্তজার জোহরের জন্য। এই ফাঁকে আল্লাহকে তুমি রাজনীতি করছো, দোয়ান করছো, ব্যবসা করছো, স্ত্রী সহবাস করছো, যা করছো আঁকে দি গুনাইডি মা তুই আমার কাছে আসো বান্দা, লিল্লাহি তাকবীর। এই জন্য 5 বার মুয়াজ্জিন আমাদেরকে ঘোষণাটা দিতেছে, তাজকিরা করাইতেছে, রে খবরদার হাইয়া আল ফালা বউ বিয়ে করে নিয়েছে 8000 নামাজ পড়বি 8000 কল্যাণ মানে কি? যাবতীয় কল্যাণ। কল্যাণ মানে কি? যাবতীয় তোর যা দরকার সব রয়ে যাবে। কিন্তু মসজিদের দিকে নাই, শতকরা 700 কোটি মানুষ তো আল্লাহরে মানে না, এখন তো একমতে গেছে না কাফেরেরা। কেউ কুতুব কাফের মানে নিজেরা খোদা বানা আছে, খেরের বেড়ে দিয়ে কুত্তার মানে দিয়ে খোদার ভাষায় নিজেই পার করে দিছে। আল্লাহ সারা সৈন্যকে বললে তুমি খোদা ছিল, আল্লাহ এমন সিস্টেম করছো কেন তবু কোথা ভাষা দিত না একটু আগে পরে এরকম আত্ম আসলাম তবু কোথারে তোলে যেগুলো ভাষা ঢুকেছ, ভাষা ফাল ঢুকেছ, এইগুলোর সময় যা না আগুন জ্বালায় সাহেব রংবাজিটা শুনে দেয় বান্দা সুখ লাগে নেই। কথা কয় কে? কয় কে? আল্লাহ কয়। তো একটা জুমলায় মুতারাজা কই মসজিদ অফিসের মতো হয়ে গেছে, 30টা অপশনে মসজিদের চালু রাখা যায় ভালো করে, সিসিটিভি দেখবেন সব সময় মসজিদ খোলা, অতিরিক্ত খাদেম দেখবেন ওটা 3000 টাকা দিবে, আমি মসজিদ 24 ঘন্টা খোলা দেখবো, তুমি কত হরা দিবে এসব হবে তো ফজর আজান পর্যন্ত নাইট গেট সোফতাফ সোনা মনে জসিমের সাউগা তো হ্যাঁ কুত্তে হাতে ভিতরে হিতে হিটার বাইরের লাইট চলে, হিটার আবার নাইট গেট আছে ওরে দেখ কত কুত্তা দেই বজরাতে যাইবার সময় আরো দেখো আছে বজরটা আছে সাদা কুত্তা একটা গাড়ির কামড়ে তুলে গাড়ি চলে এক সময় এতে তোর আসলে লোকে গ্লাস দেখবে ওর চাকা তোলে বেশি সাইডে খেলা তে কুত্তা দোয়ানের ভিতরে হাঁটা হে কুত্তা হে সাধু আনতে হরা দেখি লোকরাজ মসজিদে আছে কোটি টাকার সম্পদ ওদের লোক 3000 টাকা দিয়ে দেখলে এসাত্তর ফজরের জন্য সুন্দর হইলো, সব সময় মসজিদটা খোলা থাকলো, মানুষ জিকির আজকার করবো, তাহাজ্জুদ হইব, তারপরে এইভাবে আল্লাহ জিকিরে মাতোয়ারা হইব। কথা ঠিক কি না? না মসজিদ মরে গেছি, মসজিদের মারিয়ে গেছে তোরা আল্লাহ করে মারা যাচ্ছে, ঠিক রে? বিপদগ্রস্ত লোক দৌড় দিয়ে মসজিদে না যাবে। আসছো নাকি নবীর আমলের কমেছিল ব্যবসায়ী কাফেলা মসজিদ থেকে 5 মসজিদে পানি এবং হালকা নাস্তার ব্যবস্থা রাখবেন, হ্যাঁ হানি টানি মিনারেল ওয়াটার রাখবেন। দেখবেন সৌদি আরবের মসজিদ গুলো এইভাবে মানুষ নাস্তা হানি করে, আর এখন মসজিদের কল ছিল বুড়িগালা লাড়িলে দৌড়ায় তারপরে শখ মসজিদ এবং হুজরা এলাকা লাইট নিষিদ্ধ। কেন নিষিদ্ধ করবে? জ্বালা দেখবে সারা রাত তোমাদের লাইট গুলা চলে, মসজিদের কারণে আল্লাহ দুনিয়াতে লাইট দিছে, ঠিক নেই? এই বিদ্যুৎ কি কারণে? মসজিদে আরো দিবাচ্ছে ওর কথা কয় মসজিদের ভিতরে ভিতরে লাইট চালাই, বাইরে দুটো লাইট, টয়লেট এইভাবে সুন্দর করে খোলা রাখিয়ে মানুষ আইব খুশি হইব। আর একটা মানুষ 10 মাইল দূরে তুয়েছে হুন্ডা হাতে টয়লেটে দিচ্ছে, কোনায় যাও মসজিদও আইলে তো কত টয়লেট করলো, সে মসজিদ দেখলো, সেও তো আবার আরেক মসজিদের সেক্রেটারি সভাপতি, ঠিক নিও আগে অনেক জায়গা ভাইও
আগে হুজুরের কথাটি কম লাগে, আমার আবার হুজুর বিদ্বেষী মনে করি না। ওরে মসজিদের টয়লেটের সাবি করতে আমি আর কর এদিকে ব্রাহ্মণ মাহফিলের দিনে কিন্তু হুজুর কর সাবি লোককে মানুষের মেয়েরে বলাইও এখানে সাবিকে দেন না, মাহফিলের দিনে বন্ধ রাখছে। আর রাষ্ট্রের দায়িত্ব দিবেন আগে হুজুর আগে এখানে সাবি দিচ্ছে দেখিছি। হ্যাঁ আমি এদিনটা দিনের বেলা মাহফিল করছি এই আপনার শরীর একটা মাগরি করছি বড়ি আর আসি আবার বিশ্ব রোডের দিকে টয়লেটটা এমন অসিব্য কোন সময় আর জামানা এত বোঝে না, মাখান বোঝে না, খেতের মনে বিজা চায়, খেতের একটা স্বাধীনতা। এবার হুজুরে দেখছি মসজিদের ভিত্তি, তারপরে এবার যত রত আয় অপেক্ষা করলেন, এরপরে পেলাম হুজুর আরে কত সাবিকা দেখতে কে আপনি আমি একজন মানুষ বাড়ি কোথা এখানে মা ভাই আরে কত বললাম বাড়ি লাগছ এখানে বলছে যাবেন কোথা টয়লেটে তো আচ্ছা নি কি হাজামা করাইতেন যে বাপকে তুই শুরু করছো আর কিতা করি আল্লাহ আর আলেমকে দিলটা বড় বড় করে আল্লাহ আলেম আমরা ফাওদারি কই আয় আমরা কই যে টুকরো আলেম আমরা বিরোধিতা মসজিদের টয়লেট গুলো খোলা রাখেন ভাইও খোলা রাখেন, দিলটা বড় করেন, কলমটারে পরিচ্ছন্ন করেন। মানুষেরা টয়লেট করবো 30 দিন 30 জনের লিস্টি করে দিলেন কে কম দিন এটা চাপবেন। মানুষেরা আগে হাঁকানা ফাঁকা ঘরে মসজিদ দেখবেন চলিয়ে এখানে আসলে দেখবেন যে তারা দান সৎকার করবো, তারা মসজিদ ঢুকিয়ে দেবো। নবীর আমলে মসজিদটা ছিল একটা বাড়ি খানা, সকল সমস্যার সমাধান প্রাণ কেন্দ্র ছিল মসজিদ। আমি কলমে ইবলিসে এমনি বাসা বাঁধে না, ইবলিসের সুবিধা করে দিচ্ছি আমরা, ঠিক না? মসজিদ কদুর, তারপরে ফাঁকা চালে দিনের বেলা, গরমকালে যদি ফাঁকা চালে এসি চালায়, নকল নিয়োগ বাড়তে লাগলে কাজ দে হুজুরে সাবিলা মানুষটা তাদের কি নিয়েছেন ঠিক না? কাজ দেয় অনেক কাশি, কিন্তু এটা সেন্টেন্সের মিনিং থাকে, কাজ দেয়। হ্যাঁ হ্যাঁ মানে নিয়েছে হ্যাঁ বাড়িটা ধরো লাগোই এত নাম পারো কা এত সাবিলা আসেনি একটু দেখছেন নি আমার অবস্থা। নবীজির আমলে কেউ যদি মসজিদে আদার করে মারবেন না নিয়ে আসে তাহলে কিন্তু বাদ খেয়ে চুক্তি ওরা বাদ খাই না বুঝি তো মুখ না বাদ খেয়ে দিয়ে জলে দেয় দেয়াতে ওলা রেস্টে বিয়ে করছে কোনা বিয়ে করে না বিয়ে করা দিয়ে সকল সমস্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে করে দিত। লিল্লাহি তাকবীর। ওরা মসজিদগুলো তালা আটকালেছ একটা হাতে একটা 29 মিনিটে খোলে, একটা 30 মিনিটে বন্ধ করে। কি শুরু করছো এত কোটি টাকা মসজিদ কিনলেই বুঝাই দিতে। এখন মসজিদ টায়ার চলতে আছে, মসজিদ নির্মাণ চলিতেছে, মুক্ত হস্তে মুসল্লি দান করে ইডি আপনি লিখে দিবি সাইনবোর্ড মুসল্লি নির্মাণ চলিতেছে, মুক্ত হস্তে 210-20টা মসজিদ মুসল্লি দান করুন। মসজিদে টাইলস বাদ দিই, এখন মুসল্লির টাইলস করিয়ে দিবি। বুড়িটার মুখে টাইলস লাগালে তো সুদ খেতে নোয়ারে। সুদই আমাদের এই এলাকায় একজন নাই রে, এই যে সুদ খেল সে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নাই মেলো গো নাই মেলো ঠিক ঠিক আল্লাহর লগে যুদ্ধ বাদ আগে নবীর লগে কর। নবী এই জীবনে অন্তত 27টা যুদ্ধ সরাসরি করছে, সব মিলে 100টার উপরে। একটা যুদ্ধ নবী ঠকছেনি বললেন নবীর লগে যুদ্ধ করলে তো 22 দিন থাক আল্লাহর লগে যুদ্ধ। এই জন্য মুসলমান কলবেরে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদে আল্লাহ নবী কই মানুষগুলো হাসন মাঠে আল্লাহর ছায়ার নিচে স্থান পাবে, আল্লাহর ট্রাইব্যুনালে আল্লাহর পাশে বসতে পারবো। সাবিয়ানার নিচে যাদের অন্তর মসজিদের লগে লটকানো, ঠিক না? এখন কলব সাদওয়ানের দিকে লটকানো, বাজারের দিকে লটকানো। আল্লাহ আল্লাহ আমার মসজিদ গুলো তুমি খুলে রাখো পড়ে আমিন। মসজিদে লিখে দিছে তাবলিগ জামাত প্রবেশ নিষেধ, দেখছেন নি? আমার মসজিদে তাবলিগ বিক্রয় ঢুকে গেছে, আল্লাহর বান্দাদের জন্য মসজিদ আলহামদুলিল্লাহ। 7 বছরের কম শিশুদের প্রবেশ নিষেধ। আহা নবীজির আমলে বাচ্চা কাচ্চারা মসজিদ গুলো তারপরে ঘরে রাখতে। কাবা শরীফে দেখছেন ওলা কিভাবে দৌড়তে, গেড়িতে আপনি দৌড়তে, ঠিক নিও হ্যাঁ? তাহলে কাবার ঘর আর আমরা করি না শ্রেষ্ঠ মোহাম্মদ সাহেব রুলামী সাহেবের মসজিদে একই মসজিদ কে তাহলে এনো আইলে খোলামের আমরা দৌড়ান কা বুঝতে চোখ লাল করে তো রেবে তো ঠিক না? এরকম সিটিং গুড়িয়া বর্তমানে আমার মাহফিল 2 জন নাই রে
আসেনি? এগুলো সোজা করিয়ে দেবে। কাবা ঘরে দৌড় দিতেছে ওলা। এরাই তো আমরা কত শতানি করছি। মসজিদে যাওয়ার সময় ভাবে ব্যাগ পর্যন্ত লই গেছি, বড় বড় ব্যাগ। এই বুড়িগার ভালো এটা তো লই ছোট্ট বুড়িটা তো ডরে খেসা মরি দিতে আল্লাহ আরো তো গেলাম এই করছি আরো নিয়ে নেয়। ঠিক আছে আতুরা এবার থেকে মসজিদে যাওয়ার সময় আমার ফোলারে নিব ফোলারে তাক জিজ্ঞে দিব এতে লাক্ষম বানাবি আয়াতের বিচার করি। নয় এক পাশ মহিলাদের জন্য নির্ধারণ। এটা করতে গেলে তো ওরা রাত শেষ কলমের ভাব করছি, কলমের কিনা দিও নাই ইয়ার কই দিয়ে রেখি সামান্য আয় হ্যাঁ এখন মহিলাগুলা দরজালারা ওয়েলকাম জানাই। আমরা তো সব কত মসিও শুনি সামনে মহিলা বললে হ্যান্ডেল করবি দিনে করিস সার্ভিস। তারপরে শুক্রবারে কত কত ওয়াজ শুনি এখন মা বোন বোন কি ওয়াজটা মনে মনে আপনি কি কইছেন মাসলা মাসাইল বলে তেহেতিরা তো অর্ধেক দরজালে থেকে অর্ধেক তো ইমান আনা বেরিয়েছে দুনিয়ার শিরুপ বিদাত মহিলা কবিত্রী। এই কাবাগরে মসজিদে নববীতে অর্ধেক আমাদের জন্য আমরা যেখানে 100% তাদের নিরাপত্তা দিতে পারেন মহিলা কর্মী নিয়োগ দিই। আশেপাশে যেগুলো কাছে আছে আপনার বাড়িটা মসজিদের লগে মাসাসিরা আসি তারা জামাতটা ভর্তি হয়ে যায়। এই লাইট বলবো দেখছো যে আফসারের দিকে সে এত বতুলা এত তো কারণে কিছু ইসলাম তারা কিতে পাবেন হুজুর হুজুর ও সোনাই মনি মার্কেটও চাইতে আপনার বতুলা হারেন না অনেক বতুলাটা দিলে আমরা ধরেন। ঠিক আছে মহিলারা নিতে নিতে এক লয়ে যাবে হুজুর আল্লাহর কাছে আমাদের একদিন জবাবদেহি করতে হবে। ঠিক না? গত বছর তো আমি আমার ওয়াইফের লকডাউন তো তারপর মহিলারা এক রুমে ছিল। তারপর আমি একটা কাপড় করছি রুমে কি সুন্দর আশেপাশের মেয়েগুলা সুন্দর দিনগুলো শিখছি বয়ানগুলো আমি তারাবির পর পর বয়ান করছি। এরপরে দুইজন হোক না দুইজনে আলো জ্বালা যায় জ্বালা দিলে দুইজন মহিলা আরো 7 জনের কাছে করবো যেতটুকু সম্ভব হয় যতটুকু সম্ভব হয় জিজ্ঞা দায় যাইবে বই এই জ্ঞান না মসজিদ না জ্ঞান নয় দায় যাইবে ঠেকা চাইতেন না জিজ্ঞা লাইনে থাকবে জ্ঞান লাইনে থাকবো 100% বার্তা করি। এই মসজিদ মহিলা বললাই বাজেট রান না মালয়েশিয়ার সকল মসজিদ মহিলাদের জন্য অর্ধেক। হ্যাঁ ঠিক আছে আরো জানে তো কথা বাদ দিলে মালয়েশিয়া ধরলাম তোরা তো মালয়েশিয়া বেশি যাস আরো আরবের কথা বললে তো ভাই দালাল বিপদে আসি তো হুজুরে হুজুর করে ভর্তি বইয়ে গেল না। ঠিক না এগুলো আগো মাগো 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 হুজুর নির্যাতনে আছে আর কেউ লিখতে না হুজুর গে করে হুজুর গে লাগলো গেলে আর ডরে হুজুর গিরি বাদ দিয়ে পাবলিকের তল আছে পারবে যদি হিমাচলের 10টা টিকিট দেয় কি না হানি বের যদি 10টার টিকিট দেয় যদি জনগণের টিকিট দিই কবে জান্নাতে যাও মানে যদি আফসারি হুজুর আরো 2 হুজুরের দেয় একটা হুজুরও তোর জান্নাতে